হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব একজন বেয়াদব বেয়াদব বেয়াদব। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমাকে বলতে চাই, আমাকে বলতে চান, আজকে বলতে হবে আপনারা মিডিয়া যারা আছেন আমাকে শুনতে দেন, আমাকে বলতে দেন। আমি আমার কিছু কথা আছে, আপনারা যারা জানেন না, আমি বলতে চাই, আমাকে বলতে চাই, আমাকে বলতে। কয়েকদিন আগে দেখলাম আমাদের কৌমি অঙ্গনের একজন বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওনার একটা হেলিকপ্টারের মাহফিল ছিল। তুফানের কারণে উনি আসতে পারে নাই। হেলিকপ্টার তো তুফানে উড়বে না, উড়বে। এখন মাহফিল কমিটির যেখানে মাহফিলটা করবে সেখানে বৃষ্টি নাই, তুফানও নাই। বুঝতে পারতেছে কথাটা? এখন যত কিছুই হোক, একটা মাহফিল যখন করে কমিটিরা অনেক কষ্ট করে আয়োজনটা করে, এটা সত্য। কিন্তু যেহেতু তুফানের কারণে হেলিকপ্টারটা উঠতে পারতেছে না, সেই বিষয়টা কিন্তু কমিটিদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক না? আমি দেখেছি এক ভাই অনেক কান্নাকাটি করে অনেক কথা বলেছিলেন, এবং আবার এটাও দেখেছি যে মাহফিলের মধ্যে অকথ্য ভাষায় ওনাকে গালাগালি করেছেন। এটা কিন্তু উচিত না। এটা কি না? উচিত না, গালাগালি করা উচিত। এটা আলেমুল আমাদের সম্মান আছে, আছে কি না? এজন্য বক্তাদের অসুবিধাটা শ্রোতারা বুঝবেন, শ্রোতাদের অসুবিধাটাও বক্তারা বুঝবেন, এটাই নিয়ম। কখনো বক্তাদের অসুবিধা হবে, শ্রোতা বুঝে নিতে হবে, কমিটি বুঝতে হবে। কখনো কমিটিদের অসুবিধা হলে বক্তাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমুল আমাদেরকে গালাগালি করা যাবে। আজকে হয়তো এই মাহফিলটা যদি তুফানের কারণে না হইতো, প্রয়োজনে এই মাহফিলটা আরেকটা ডেট দিতাম, আবারও আসার সুযোগ আছে না নাই? যখন আপনি আমাকে গালাগালি করবেন তখন কিন্তু আপনাদের এলাকার সাথে আমার সম্পর্কটা কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য একজন আরেকজনের সুখ দুঃখ বোঝার চেষ্টা করবে। আমি এই বিষয়টা, তিনি যে কোনো অঙ্গনের হোক, আমি এই ব্যবহারগুলো আমি অনেক কষ্ট পেয়েছি। এগুলো উচিত নয়, এগুলা উচিত নয়। আজকে হয়তো সমস্যা, আগামীতে সুবিধা হলে আবার আসবেন, এটাই নিয়ম। আমাদের সকলকে আজকের মাহফিলের আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারককে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরের উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা মাহফিলটা করেছেন। বৃষ্টি ছিল, মানে এমন বৃষ্টি হয়েছিল নিচে পানি জমে গেছিল, ঠিক না? এই বৃষ্টির কারণে নিচে পানি জমে গিয়েছিল। মাহফিলটা যদি এই মুহূর্তে বৃষ্টি আরো বাড়তো, যদি অনেক পানি থাকতো, আপনারা কি মাহফিলটা করতে পারতেন? মানে আমার বাড়িতে যদিও বৃষ্টি না থাকে, আপনাদের এখানে যদি বৃষ্টি থাকে, আমাকে যদি না করতেন যে মাহফিলটা হবে না, আমার কি কিছু করার ছিল? আমি বাধ্য হয়ে বাড়িতে বসে থাকতাম। এটা হলো বক্তাদের বাস্তবতা। মাহফিল কমিটির মধ্যে যদি কোনো অসুবিধা হয়, প্রশাসনিক জটিলতা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিলে আমরা ঘরে বসে থাকি। এখন টোটাল সামগ্রিকভাবে যদি আবহাওয়া খারাপ থাকে, ধরুন আপনার মাহফিলে আমি হেলিকপ্টারে দিনে আসার কথা, হেলিকপ্টার কি তুফানের মধ্যে আকাশে উড়বে? এবং আমি যদি এখান থেকে রংপুর যাওয়ার জন্য শিডিউল থাকে হেলিকপ্টারে, যদি যেখান থেকে হেলিকপ্টারটা উড়বে ওই জায়গায় যদি তুফান থাকে, আমি কি রংপুর যেতে পারবো? ইচ্ছা করলে কি আমাকে ফোন দিলে কি আমি বাস কিংবা প্রাইভেট কার নিয়ে যেতে পারবো? পারবো না। এটা কমিটিদেরকে আবার বুঝতে হবে। আমরা যেমন করে একটা পরিস্থিতি বুঝি, কমিটিদেরকে সেই পরিস্থিতিটা বুঝতে হবে। এটা হলো শ্রোতা এবং বক্তার আন্ডারস্ট্যান্ডিং। আমার কাছে এই বিষয়গুলো আপনারা সুন্নি যারা আছেন একটু মাথায় রাখবেন। বক্তাদের একান্ত শারীরিক অসুস্থ হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, বৃষ্টি বাদলা, রাস্তাঘাটের প্রতিবন্ধকতা হতে পারে। আমরা যেমন করি কমিটিদেরকে একটু বোঝার চেষ্টা করি, আপনারাও বক্তাদেরকে বোঝার চেষ্টা করবেন। এটাই হলো কমিটমেন্ট। কথা বলেন ঠিক কিনা? বিগত কয়েকদিন আগে দেখলাম আমাদের কৌমি অঙ্গনের একজন বক্তা
মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওনার একটা হেলিকপ্টারের মাহফিল ছিল। তুফানের কারণে উনি আসতে পারে নাই। হেলিকপ্টার তো তুফানে উড়বে না, উড়বে? এখন মাহফিল কমিটির যেখানে মাহফিলটা করবে সেখানে বৃষ্টি নাই, তুফানও নাই। বুঝতে পারতেছে কথাটা? এখন যত কিছুই হোক, একটা মাহফিল যখন করে কমিটিরা অনেক কষ্ট করে আয়োজনটা করে, এটা সত্য। কিন্তু যেহেতু তুফানের কারণে হেলিকপ্টারটা উঠতে পারতেছে না, সেই বিষয়টা কিন্তু কমিটিদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক না? তা আমি দেখেছি এক ভাই অনেক কান্নাকাটি করে অনেক কথা বলেছিলেন, এবং আবার এটাও দেখেছি যে মাহফিলের মধ্যে অকথ্য ভাষায় ওনাকে গালাগালি করেছেন। এটা কিন্তু উচিত না। এটা কি না? উচিত না, গালাগালি করা উচিত। এটা আলেমুল আমাদের সম্মান আছে, আছে কি না? এজন্য বক্তাদের অসুবিধাটা শ্রোতারা বুঝবেন, শ্রোতাদের অসুবিধাটাও বক্তারা বুঝবেন, এটাই নিয়ম। কখনো বক্তাদের অসুবিধা হবে, শ্রোতা বুঝে নিতে হবে, কমিটি বুঝতে হবে। কখনো কমিটিদের অসুবিধা হলে বক্তাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমুল আমাদেরকে গালাগালি করা যাবে। আজকে হয়তো এই মাহফিলটা যদি তুফানের কারণে না হইতো, প্রয়োজনে এই মাহফিলটা আরেকটা ডেট দিতাম, আবারও আসার সুযোগ আছে না নাই? যখন আপনি আমাকে গালাগালি করবেন তখন কিন্তু আপনাদের এলাকার সাথে আমার সম্পর্কটা কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য একজন আরেকজনের সুখ দুঃখ বোঝার চেষ্টা করবে। আমি এই বিষয়টা, তিনি যে কোনো অঙ্গনের হোক, আমি এই ব্যবহারগুলো আমি অনেক কষ্ট পেয়েছি। এগুলো উচিত নয়, এগুলা উচিত নয়। আজকে হয়তো সমস্যা, আগামীতে সুবিধা হলে আবার আসবেন, এটাই নিয়ম। তবে আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। তো আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আমরা যারা এখানে বসে আছি, এখানে আমরা যারা বসে আছি, আর কবরস্থান আছে না কোন দিকে? এখানে তো আছে, ও সামনেটা। ওই কবরে যারা শুয়ে আছে, এই মানুষ তো, ওরা তো মানুষ, ওরা মানুষ না? কবরে যারা শুয়ে আছে আর আমরা যারা বসে আছি, আমরাও মানুষ, ওরাও মানুষ। তো ওরা আর আমরা কি এই মুহূর্তে এক? আমার ঘরের টিন দিয়ে যদি পানি পড়ে, একটা ফুটা বন্ধ করার জন্য একটা উপাদান দিব, দিয়া পানি যদি বৃষ্টির পানি না পড়ে বন্ধ করে দিব। এখন কবরে যারা শুয়ে রয়েছে, তাদের কবরের ভিতরে গাতা গুতা দিয়ে পানি ঢুকে কি ঢুকে না? এমন ঢুকে অনেক সময় গলা পানি হয়ে যায়। আমরা কি তাদের কবরের পানি সেচ দিয়ে দেখছি? দেখি নেই। ওরা সুখী কিনা দুঃখে আছে সেটাও আমরা জানি না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মৃত আর যারা জিন্দা তারা কখনো এক হতে পারে না।